আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালসের আরেকটা কোশ্চেন নিয়ে আসছি। এতদিন আমাদের কাছে একটা বিম দেওয়া থাকতো, সেই বিমে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতাম। তো আজকের প্রশ্ন আমাদেরকে একটা এসএফবি দিয়ে দিয়েছে পরীক্ষায়, যে এসএফবি দেওয়া আছে। এখন সেখান থেকে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে বিমটা ড্র করতে হবে, এবং ওই বিম থেকে আমাকে পরবর্তীতে এই বিমের আমাদেরকে বিএমএ ড্র করতে দিতে পারে। তো শুরু করা যাক। তো আমরা কীভাবে এটা শুরু করি, তার জন্য আমাকে আগে কার্ভের প্যাটার্ন বুঝতে হবে, যে এক ডিগ্রি কার্ভ কখন আসে আর কার্ভ কখন শিফট করে। এই কার্ভ আমাদের এখানে শিফট হচ্ছে, শিফটিং পয়েন্টগুলো কেন হয় এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো ফার্স্ট আসো যে আমাদের এক ডিগ্রি শেয়ারে কখন এক ডিগ্রি কার্ভ আসে। তো আমি বলছিলাম যে তোমাদের আগে বোঝার জন্য, যে পয়েন্ট লোড যদি থাকে তখন কার্ভটা হয় কত ডিগ্রি, 0 ডিগ্রি ডিউ টু পয়েন্ট লোড। ওকে, আর যদি তোমার কী থাকে, ইউডিএল থাকে, মানে রেক্ট্যাঙ্গুলার লোড। ইউডিএল মানে কি, এরকম যদি রেক্ট্যাঙ্গুলার লোড থাকে তাহলে আমাদের শেয়ারের যে কার্ভটা সেটা আসবে কি 1 ডিগ্রি, তার মানে এরকম করে আসবে। আর যদি আমাদের প্যারাবোলিক সে বা সে, তাহলে বুঝতে হবে সেখানে কী ছিল, 2 ডিগ্রি কার্ভ, দ্যাট মিনস ইউভিএল ছিল, মানে ট্রায়াঙ্গুলার লোড ছিল বা ট্রাপিজয়েডাল লোড হইতে পারে। ওকে, তাহলে এই জন্য আমাদের নোট প্যাটার্নগুলো মনে রাখতে হবে, যে আমাদের এসএফবিতে কখন আমাদের ইনক্লাইন্ড আসবে বা আমাদের 1 ডিগ্রি কার্ভ আসবে, কখন 2 ডিগ্রি কার্ভ আসে, এগুলো নাম বুঝতে তুমি কিন্তু এখান থেকে তুমি ফোর্সটা বের করতে পারবা না। তাহলে এখানে দেওয়া আছে এই ডিস্টেন্স হচ্ছে আমার 8 মিটার। ওকে, তাহলে এখানে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে যে এই নিউট্রাল পয়েন্টটা কত সেটা আমাকে বের করতে হবে, তাই না? তো নিউট্রাল পয়েন্ট কত সেটা বের করার আগে চিন্তা করো যে তোমার এখানে একটা জাম্প আছে। প্রথমে দেখো যে 280 থেকে শুরু হয়েছে, তার মানে যদি আমি এখানে আগে বিমটা এখানে ড্র করে রাখি, এটা হচ্ছে আমার বিম মনে করো। ওকে, এটা হচ্ছে আমার যে বিমটা আছে সেটা। দেখো এখানে একটা আপওয়ার্ড ফোর্স আছে 280, তাহলে আপওয়ার্ড ফোর্স কত ছিল, 280। এই যে 40 8 পর্যন্ত এসে 280 থেকে কথায় আসে 40-এ আসছে, তাহলে 280 থেকে 40 খেয়াল করো, এটা -40, কিন্তু 280 থেকে -40, তো চেঞ্জটা কত আসছে, চেঞ্জটা বলতেছি কিন্তু আমি যোগ করতেছি না। তো 280 থেকে -40, 320 চেঞ্জ হয়েছে, তাই না? কারণ 320 চেঞ্জ হলে সেটা মাইনাসে প্রকাশ করবে। তো 320 চেঞ্জে কত ডিস্টেন্স ধরে হয়েছে, 8 ফিটের মধ্যে হয়েছে, 8 দিয়ে ভাগ করো, তো কত আসতেছে 40। দেখো এই 1 ডিগ্রি কার্ভটা 8 ফিট জুড়ে আছে, তাহলে এই যে সে 280 থেকে -40-এ আসছে, তাহলে টোটাল সে কতটুকু ডিস্টেন্স ভার্টিক্যালি সে ট্রাভেল করছে এটা বলো, বা ভার্টিক্যালি সে মুভ করছে। তো 280 থেকে -40, তাহলে 280-তে এখানে শেষ, তারপর আরও 40, তার 320 সে টোটাল কী করছে, নিচের দিকে নামছে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার ইউডিএলটা এই পর্যন্ত বিস্তৃত আছে, এবং তার ভ্যালু হচ্ছে কত, 40। তো দিয়ে দাও যে ইউডিএলটা এই পর্যন্ত আছে, তার ভ্যালু হচ্ছে কত, 40। যদি কোনো ইউনিট দেওয়া হয় ধরে নাও তুমি কি বা পাউন্ড ধরে নাও, হ্যাঁ 40 পাউন্ড পার ফিট। ওকে, এবার দেখো এই পয়েন্টে আসার পর দেখতেছো তুমি হঠাৎ করে আবার লোডটা কী হয়েছে, নিচের দিকে জাম্প করছে। যখন নিচের দিকে লোডের জাম্প হয় তখন বুঝতে হবে যে এখানে কি ছিল, একটা কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড ছিল। তাহলে সেটা কত, দেখো 40 থেকে 940 হয়েছে, তার মানে 900 পাউন্ডের একটা লোড এখানে নিচের দিকে কাজ করতেছে। তো 900 পাউন্ডের একটা লোড এখানে আছে। আবার দেখো এখান থেকে আবার আরেকটা 1 ডিগ্রি শুরু হয়েছে, তাই না? এখানে একটা 1 ডিগ্রি ছিল, আবার এখানে আবার আরেকটা 1 ডিগ্রি আছে, তার মানে 1 ডিগ্রি যখনই দেখতেছি তখন আমি বুঝতেছি যে এখানে একটা কী আছে, এখানেও একটা আমার ইউডিএল আছে। তো সেটা কত সেটা বের করার জন্য জাস্ট আগে এখানে একটা হরিজন্টাল লাইন টানো, সেটা 940। তাহলে এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে, তো তুমি 1100 থেকে 940 বিয়োগ দাও, তাহলে মেবি আসবে 160, তাই না? তো এই 160টার যে চেঞ্জ হয়েছে সেটা কত ডিস্টেন্স জুড়ে হয়েছে, 4 ফিট না? তাহলে ভাগ করো 160/4, তাহলে কত আসতেছে 40। তাহলে প্রতি পাউন্ডে প্রতি ফিটে কত ফোর্স আছে, 40। তাহলে এটাও সেম, মানে এই ইউডিএলটাই এক্সটেন্ড করে এই পয়েন্ট পর্যন্ত আসছে। ওকে, তাহলে আর আমাকে বন্ধু করে দেখাইতে হবে না। এখন দেখো এখানে আসার পর দেখতেছি একটা ভার্টিক্যালি শিফট হয়েছে, সেটা কত হয়েছে, 1100 থেকে 640-এ গেছে। আমি আবার বলি এখানে প্লাস মাইনাসের চিন্তা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 1100 থেকে কোথায় আসছে, 640। 1100 কী ছিল এখানে, মাইনাস ছিল না? তাহলে মাইনাস থেকে প্রথমে শূন্যতে গেছে, তারপরে সে আরও 640 ট্রাভেল করছে। তাহলে টোটাল তার ট্রাভেলটা কত হয়েছিল ভার্টিক্যাল, বা তার শিফটটা কত হয়েছিল ভার্টিক্যালি, তাহলে 1100 প্লাস 640 যোগ করো, তাহলে আসবে 1760। তাহলে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে আমার একটা আপওয়ার্ড ফোর্স ছিল, যেটা কথা ছিল তার ভ্যালু ছিল 1740 পাউন্ড, যার কারণে এটা শিফট করে এখানে আসছে। আবার খেয়াল করো এখানে আসার পর দেখতেছি যে এইখানে আবার একটা 1 ডিগ্রি কার্ভ আমি এখানে পাইছি। তো সেটা কত হবে, তাহলে দেখো এটা 400 হলে যদি এখান থেকে 600 থেকে তুমি 400 বাদ দাও, তাহলে আসবে 240। তাহলে 240 পাউন্ড ফোর্সটা কত, শূন্যতে আসছে, কত ডিস্টেন্সের মধ্যে, 6-এর মধ্যে। তাহলে প্রতি ফিটে কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে 240/6।
মানে আমি যদি দেখাই যে 6 ফিটে তার চেঞ্জ হয় 240, তাহলে 1 ফিটে চেঞ্জ হয় কত 240/6, দ্যাট মিনস 40 ফিট। তার মানে আমি বুঝি যে এই ইউডিএলটাই এক্সটেন্ড করে বিমের শেষ পর্যন্ত আমার আসছে। কিন্তু এখানে এসে কিন্তু শেষ না, এখানে এসে দেখো আবার আরেকটা জাম্প করছে। কত জাম্প করছে? 400 থেকে জাম্প করে 0 দিকে আসছে, নিচের দিকে জাম্প করছে, তাই না? তো নিচের দিকে একটা ফোর্স ছিল কত 400 পাউন্ডে। তো এই হচ্ছে আমার বিম। তো এখন তুমি চাইলে এখানে একটা সাপোর্ট দেবো, যেখানে একটা রোলার সাপোর্ট, তুমি যেখানে আফওয়ার্ড, যেখানে আফওয়ার্ড ফোর্স আছে সেখানে কি বুঝি আমরা সাপোর্টের কারণে ফোর্সটা আফওয়ার্ড যাটা ফেলেছে। তো তুমি এখানে একটা সাপোর্ট দিতে পারো, যেখানে রোলার আছে এখানে আর এখানে পিন আছে, অথবা এখানে রোলার দিয়ে এখানে পিন দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি আবারও বলি, তাহলে এটা কীভাবে আমি আঁকছি যে আমার যেখানে 1 ডিগ্রি কার্ভ ছিল, দেখে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি, সেখানে আমার ইউডিএল থাকবে, এটা আমি শিওর। তাহলে ইউডিএলটার ভ্যালু কত হবে সেটা আমি কীভাবে বের করবো? তো আমাকে দেখতে হবে যে ইউডিএলটা কখন যাচ্ছে, তার চেঞ্জটা কত। যেমন এখানে 8 ফিটে তার চেঞ্জ হয়েছে 320, তো প্রতি ফিটে কত হয়েছে 320/8, তাহলে 40 পাউন্ড করে হয়েছে। তাহলে আমার ইউডিএলটা কত 40 পাউন্ড পার ফিট করে করে চলতে আসে। এখানেও দেখো 160 ছিল ডিফারেন্সটা, কত ফিটের মধ্যে ডিফারেন্স 160 হয়েছে 4, তো 4 দিয়ে ভাগ করে 60 কত আসতেছে 40 আসতেছে। সিমিলারলি 6 ফিটে কত ডিফারেন্স আসছে 240, তাহলে প্রতি ফিটে কত 40 করে আসতেছে। তার মানে আমার এই পুরা বিম জুড়ে আমার ইউডিএলটা বিস্তৃত ছিল। আর যেসব পয়েন্টে দেখো এখানে এসে একটা আমার কি জাম্প হয়েছে, আবার এখানে একটা জাম্প আছে, তো যেখানে জাম্প আসে সেখানে কি নিচের দিকে জাম্প করলে উপর থেকে একটা ফোর্স কাজ করতেছে, মানে কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড উপর থেকে এখানে কাজ করতেছে, যার কারণে এটা নিচের দিকে নেমে গেছে। তো 900, আবার দেখে এটা কিন্তু উপর দিকে ঘুরছে, তার মানে উপর নিচ থেকে একটা ফোর্স উপর দিকে এখানে এই পয়েন্টে কনসেন্ট্রেটেড একটা লোড উপর দিকে কাজ করতে, সেটা কত 1740। দেন এবার আমরা ড্র করতে পারবো। এটা থেকে তুমি বিএমডি কীভাবে আঁকবো? বিএমডি আঁকাটা একদম সহজ। তো বিএমডি তুমি এরিয়া মেথডে আঁকো, তবে এরিয়া মেথডে আঁকতে গেলে তোমার কিন্তু এই এক্স ডিস্টেন্সটা তোমাকে বের করে নিতে হবে, যে এখানে কোথায় গিয়ে তোমার কি আছে শেয়ারটা শূন্য আসছে। তো সেটা বের করা সহজ, যেহেতু ইউডিএল আছে, তো ইউডিএল থাকলে তো তোমার আর কোনো ইকুয়েশন লেখার দরকার নেই, যেটা আমি আগেও বলছিলাম নিয়ম কি অর্ডিনেট, এই যে অর্ডিনেট ডিভাইডেড বাই কি ডিভাইড হচ্ছে ইউডিএল। তো অর্ডিনেট ছিল তোমার কত 280 আর ইউডিএল ছিল তোমার 40, তাহলে আসবে তোমার 7 ফিট। তাহলে এক্স ভ্যালু কত বসাইবা 7 ফিট বসাও। তো 7 ফিট যদি বসাও, আমি নিচে আঁকতেছি এখানে, তাহলে এখানে ড্র করো বিএমডিটা। তাহলে এটা হচ্ছে 7 ফিট আর 280, তাহলে আমরা এরিয়া মেথডে যাব। ওকে, বিএমডির জন্য তাহলে এরিয়া মেথডে আসো। তাহলে ডিস্টেন্স হাফ অফ 280 গুণন 7, তাহলে কত আসবে ক্যালকুলেশন করে আমাকে জানাও। 980 আসবে। তাহলে এই পয়েন্টে গিয়ে জাস্ট এই পয়েন্টগুলো মার্ক করতে হবে আমাদেরকে, কেন আমরা পয়েন্ট মার্ক না করলে আবার পরে সমস্যা পড়ে যাব। ওকে, তাহলে এখানে আসে কত আসছে আমার 980, তাহলে এখান থেকে শুরু হয়ে 980-তে আসবে, তাই না? তো 980 দিলাম। তারপরে দেখো এখানে নেগেটিভ আছে, এই ডিস্টেন্স হচ্ছে 1 ফিট, তাই না? তাহলে এর ভ্যালু কত আসবে? তাহলে একবার সিম্পল যে হাফ অফ 40 × 1, এটা নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে -20। তো 980 থেকে তুমি -20 করো, তাহলে আসবে কত 960, তাহলে এই পয়েন্টে আসবে 960। তারপর দেখো তোমার একটা কি আছে, একটা ট্রাপিজয়েডাল লোড আছে, এই যে পুরোটা তুমি একটা ট্রাপিজয়েড চিন্তা করতে পারো এরকম করে, ডাইরেক্ট সহজে ক্যালকুলেশন হয়ে যাবে। ট্রাপিজয়েড ধরলে তুমি 940 আর আছে 1100, আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে তোমার কত 4 ফিট। তো ট্রাপিজয়েডের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? যে প্যারালাল ফোর্স দেওয়া, প্যারালাল যে বাহু দুইটা তাদের কি সামেশন, তো 940 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2 ইন্টু কি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স করার পরে দেখো কত আসতেছে ডিস্টেন্সটা। যদি ক্যালকুলেশনটা করো তাহলে আসবে আমাদের 4080 মনে হয়। 4080 আসবে। তাহলে এখানে কি 4080 কি নেগেটিভ না? এই যে এটা কিন্তু আমাদের নেগেটিভ এরিয়া, তাহলে -4080 কার থেকে মাইনাস করবা 980 থেকে। তাহলে এখানে আমি যদি লিখি যে মাইনাস কত 4080 করো, করলে তোমার আসবে 0, এখানে সরি আমাদের 960 ছিল, 960 থেকে বিয়োগ করবো, কারণ আমরা এখানে প্রথমে ছিল 980, সেখান থেকে কিন্তু আমরা এটা মাইনাস করছি 20, তাহলে ছিল 960। 960 থেকে তুমি আবার কী করো 4080 করো, 80 করলে আসবে প্রায় এখানে -3120 মানে 3120 আসবে আর কি। তোমাকে ক্যালকুলেশন করে চেক করতে পারো। তো এই পয়েন্টে কোথায় আমার এই পয়েন্টটা চেঞ্জিং, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে এসে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে আমার এখানে রিকোয়ার্ড স্পেস নাই, তো আমি জাস্ট একটু দেখা দিচ্ছি যে এরকম করে ডিরেক্ট নেমে যাবে এখানে। ওকে, সেখানে আসবে -3120। ওকে, এরপর খেয়াল করো
যে -3120 উপর আবার আমার এরিয়াটা উপরে চলে গেছে পজিটিভ এরিয়া। তো এটা একটা আপজনের এরিয়া না, এটা দেখবো যে তুমি যদি ক্যালকুলেশন করো এটাও কিন্তু আমারই আসতে হবে। দেখো এখানে কিন্তু কোনো আমাদের বিমের দিকে খেয়াল করো, এখানে কোনো সাপোর্ট নাই, মানে আমার ফিক্স সাপোর্টের কোনো সাপোর্ট ছিল না, তার মানে এখানে মোমেন্টটা কিন্তু শূন্যই আসতে হবে। আগের বারে কিন্তু আমার এখানে ফিক্স সাপোর্ট ছিল বিদায় আমার একটা নেগেটিভ মোমেন্ট ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে কোথায় মোমেন্ট বিমের আমাদের কি আসতে হয়, যে মোমেন্টটা শূন্য আসতে, এখানে কোনো মোমেন্ট তোমার নাই, আসবে না, এখানে শূন্য আসবে। দেখো তাহলে যদি আমি ক্যালকুলেশন করি ওই এরিয়াটা যেটা তোমার ওই পাশে ছিল, তো সেখানে কীরকম ছিল এরিয়াটা এরকম। যদি আমি ড্র করি এখানে যে 640 আর হচ্ছে 400 আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কত 6 ফিট, তাই না? তো এটা এরিয়া ক্যালকুলেশন করো যে 640 প্লাস 400 যে প্যারালাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। দেখো এখানে আসতেছে 3120, এখানে 3120 আসবে। সো প্লাস 3120 করো, তো দেখো তো আসতেছে যোগফল 0। তো জাস্ট এই পয়েন্টে এসে আমার মোমেন্টটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তার মানে আমার যেহেতু শূন্যতে আসছে, তার মানে আমার বিএমডিটা ঠিক আছে। যদি এখানে বিএমডি শূন্যতে না আসে, তার মানে তুমি ধরে নিবে যে তোমার বিএমডি কোথাও তুমি ভুল করে আসছো, কারণ এখানে কোনো ফিক্স সাপোর্ট ছিল না। ফিক্স সাপোর্ট না থাকলে তো বিএমডি তোমার কখনোই নেগেটিভ বা পজিটিভ আসবে না। তাহলে আমি আবার একটু বলে দিই যে এখানে যদি আমার এই এসএফডি দেওয়া আছে, তোমাকে কিন্তু কার্ভ প্যাটার্ন বুঝতে হবে যে এখানে কত ডিগ্রি কার্ভ আছে। যদি এখানে 2 ডিগ্রি কার্ভ থাকতো তাহলে কিন্তু আমি এটা এই ইউডিএল করতে পারতাম, সেখানে ইউভিএল নিয়ে চিন্তা করতে হতো। 1 ডিগ্রি কার্ভ থাকলে কি বলছি যে 1 ডিগ্রি কার্ভ থাকলে সেটা হচ্ছে ইউডিএল, আর যেখানে 2 ডিগ্রি থাকতো মানে প্যারাবোলিক শেপ থাকতো সেটা হচ্ছে আমার ইউভিএল, সেটা ট্রায়াঙ্গুলার হতে পারে, ট্রাপিজয়েডাল লোড হতে পারে কন্ডিশন। আর পয়েন্ট লোড তুমি কেমনে বুঝবা, যখনই দেখবো যে একটা পয়েন্ট থেকে পার্টিকেল একটা শিফট হয়েছে, যেমন 40 থেকে 49 চলে আসছে একটা পয়েন্টে, তার মানে এখানে কি একটা কনস্ট্যান্টের লোড ছিল, সেটা নিচের দিকে নাকি উপর দিকে, তুমি কী বুঝবা ফোর্সটা কোন দিকে নামছে, নিচের দিকে নামছে না, সেজন্য কি কনস্ট্যান্ট লোডটা তোমার নিচের দিকে কাজ করতেছে। আবার এখানে দেখো একটা আপওয়ার্ড শিফট ছিল, তার মানে নিচ থেকে একটা ফোর্স উপর দিকে কাজ করতেছে, তার মানে নিচ থেকে একটা ফোর্স আছে, সেটা কত 1720 ছিল মনে আমাদের, যাই আসে কি যাই ছিল এটা। ওকে, তো এভাবে আমরা আসলে আমাদের বিমগুলো যদি অ্যাসেপ্ট দেওয়া থাকে তাহলে আমরা আমাদের বিম দিয়ে কীভাবে করবো সেটাও দেখলাম। আবার আমাদের বিমের মধ্যে যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, ফিক্স সাপোর্ট থাকে, সেগুলো আমরা দেখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।